হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদেরকে কিছু দেখানোর জন্য। আগে আমার সোনার সাথে দেখা করে। এই দেখো, হাই করে দাও। টান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন আমার ছাদে এসেছি ঘুরে ঘুরে করতে। এই দেখো, আমাদের পেছনে নতুন ফ্ল্যাট হয়েছে, যেটাতে ছাদে তোমাদেরকে নিয়ে যাই। এই যে আমাদের অনেক ফুল গাছ ছিল, এখন ফুল গাছ তো অনেক কমে গেছে। এই দেখো রাস্তার ধার, আচ্ছা পেছনে এটা কি ফুল? তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। পেছনে এটা কি ফুল বুঝতেই পারছি না। চলো আজকে আমি একটা কথা বলি। আমার ছেলে বেশ কয়েকদিন হলো, মাসখানেক মতো হলো, উঠে দাঁড়াতে শিখেছে ধরে ধরে। তারপর তো আস্তে আস্তে হাত ছাড়া চেষ্টা করে, কিন্তু আমাদের যে খাটের যে বিট আছে একটা হেলান দেওয়ার, সেখানে না উঠে দাঁড়িয়ে ঝোকার চেষ্টা করে, জানলা দেওয়ার চেষ্টা করে। আজকে আমার বড়মশাই কাঠের তক্তা কিনে এনেছে, সেটা লাগাবে আছে। সব জিনিসপত্র কেনা আছে, মিস্ত্রি আসবে 4টের সময়, 2টোর সময় আসার কথা ছিল, 4টের সময় আসবে। তো তোমাদেরকে দেখাই, দেখো আমাদের সিংকা সামান। এরকম চলো চলো চলো, মুখটা এরম বেজাল কেন? কি হয়েছে? কি হয়েছে? মা মাংস রান্না করছে। চলো চলো মা, মা এই দেখো, মা মাংস রান্না করেছে। মা মাংস দারুণ করে। তাহলে মা এখন আমার বড় মশাই চান করে খেতে বসবে। চলো তাহলে। এই আমার শ্বশুর মশাই। আরে দাদা ভাই, ও দাদা ভাই, কাঠের তক্তাগুলো কোথায়? কাঠের তক্তা লাগানো আছে, এইটা এইখানটা করে লাগাবে। তোমার জন্য কি কি করা হচ্ছে? হ্যাঁ, এরপর যদি পড়েছো তখন দেখাবো খানি মজা। এই যে হেলমেট রাখা আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে হেলমেট মাথায় পরাবো, আর পড়বে না, বারবার খুলে দেওয়ার চেষ্টা করে, খালি খুলে দেবে। হেলমেট পরবি, হেলমেট পরে তারপরে ঘুরবি। খেতে দিইনি। হ্যাঁ, আর এগুলো কি ঝুলছে? এগুলো কি? হ্যাঁ, বৃষ্টি রস, তুই খাগে যা। তো বন্ধুরা, আমরা ওয়েট করছিলাম যে 2টোর সময় আসবে, কাজ বাজ হয়ে গেলে তবে আমরা আবার ঘরটা পরিষ্কার করবো। যে শুনলাম 4টের আগে আসছে না, তো এখনই ঘর পরিষ্কার করে ঘরটা মুছে আবার রাখতে হবে। আবার যখন আসবে তখন আবার ডবল করে খাটনি, সব তোর জন্য। ওই সোজা উঠে দাঁড়িয়ে একদম ব্যালেন্স করে হাঁটতে পারিস না? হুম, তা তোমার সাথে আবার পরে কথা বলবো, ঠিক আছে? আর আজকে আমার বড় মশাই বলেছে কোথায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে তো তোমাদেরকে তখনই দেখাবো। এখনকার জন্য সাসপেন্স। টাটা 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 কথা টাটা। তো বন্ধুরা, আমার মা একটা ছোট্ট মানে বাঘ এনে দিয়েছে খেলার জন্য, বাঘ বাচ্চা, তাই বাঘ বাচ্চাই এনে দিয়েছে। মানে আমাদের টাইটেল হচ্ছে বাঘ, আমার শ্বশুরবাড়ির টাইটেল অনিরুদ্ধ বাঘ, তাই একটা ছোট্ট বাঘ বাচ্চা এনে দিয়েছে আমার মা। এই দেখো কেমন খেলছে, দেখো, এই দেখো, এই দেখো, সেম মিলছে মুখটা, সেম মিলছে। হলু, আর আমার বড় মাসে এখানে বসে বসে সিনেমা দেখছে, কোনো হুঁশ নেই। হ্যাঁ বাবা, অনেকক্ষণ ডাকার পর। আর এই যে এনি বাবাটা, ও বাবাটা,
কি কিউট না? কিউট। এখনো আমাকে নিয়ে যায়নি কোথাও ঘোরাতে, ছুটির দিন। কটা বাজে? 4:22 হয়ে গেল। 4টার সময় মিস্ত্রি আসার কথা। বাজে, দেখি কখন আসে, কখন নিয়ে যায়। বন্ধুরা, আমি আমার ছেলেকে জোর করে জল খাওয়াচ্ছিলাম, একদম জল খেতে চায় না। ডাক্তার ওকে জল খাওয়াতেই বলেছে, নাহলে পায়খানা কষে যাবে। চোখ দিয়ে টস টস করে জল বেরোচ্ছে। ওই জন্য ওর বাবা নিয়ে চলে এসেছে ছাদে। দেখি বাবা, কান্না থেমেছে? দেখি কান্না থেমেছে? চোখ দিয়ে টস টস করে জল পড়ছে, জল খেতে চাইবে না। আমার মতনই জল খাবে না, জল খাবে। হম, এখন হাসি ফুটেছে বাবা, হাসি ফুটেছে না? না, হাসি ফুটেছে। জোর করে জল খাইয়েছিলাম, জোর করে। খাবেই না। না, জোর করে খাওয়ানো উচিত না, কিন্তু না তো খাচ্ছে না, কি করব? খাওয়াতে তো হবেই। জোর করে খাইয়েছি। বোতলে তো, ফিডিং বোতলে তো খাবেই না, ড্রপার করে জোর করে খাওয়াতে হচ্ছে। তাহলে তো খাবেই না। খাওয়াটা তো খাওয়াতেই হবে না, নাহলে পটি কষে যাবে। ওই জন্য এখনো পর্যন্ত, এখনো কটা বাজে? 4:48। মিস্ত্রি এখন এলো না। এখন ফোন করলাম, বলে এখনো 10-15 মিনিট লাগবে। এবার কখন আসবে, কখন আমরা যাব, কোথায় নিয়ে যাবে সেটাও বলছে না। আগে থেকে গেলে একটু ভালো মতো ঘোরা যায়। দেখি, চলো আমার সাথে পরে কথা বলবো। দেখো কি সুন্দর ঠাম্মার কোলে ঘুরছে। দিচ্ছু, 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 তুমি কার কোলে ঘুরে ঘুরে করছো বাবা? ঠাম্মার কোলে। ও বিকাল বেলাটা হলেই ঠাম্মার কোলে ঘুরতে চায়। এটা নিয়ম হয়ে গেছে, ঠাম্মা কোলে নেবে। তারপর বৃষ্টি পড়লে কি হয়েছে, গরম কাটছে না। আর বৃষ্টি তো একটুখানি হচ্ছে, বেশি তো হচ্ছেই না। কালকে হঠাৎ করে মাঝরাত্রিবেলা থেকে ঝমঝমে বৃষ্টি, কিছুক্ষণ, আধা ঘন্টা মতো হচ্ছে, থামছে, হচ্ছে, থামছে, কিন্তু গরমটা কাটছে না। মানে টানা যদি 1-2 ঘন্টা মতো বৃষ্টি হয় ঝমঝমিয়ে, তবেই মাটি গরম ভাবটা উঠে ঠান্ডাটা নামবে, কিন্তু সেটা তো হচ্ছেই না। একটুখানি বৃষ্টি হচ্ছে, গরম ভাবটা উঠছে, আবার সেই কিসে, আবার সেই গরম, মানে ঘাম, প্যাচ প্যাচে একটা ঘাম। কবে যে একটুখানি ঠান্ডার মুখ দেখতে পাবো। ঘুরে ঘুরে মানে পিঁপড়ে পেছনে, পেছনে বাড়ি পড়ছে, কাদের বাড়ি। বন্ধুরা, এখন এসছে, এই 15 মিনিট হলো কাজ শুরু হয়েছে। কটা বাজে এখন বলো তো? 5:15। মোটামুটি 2-2.5 ঘন্টা কাজ আছে, তারপর বেরোবো। দেখি, দেখে তোমাদের তারাও। দেখলে কাজ চলছে। এবার আমার মা ফোন করেছিল, আজকে ছুটির দিন বাড়িতে আছি, জানলাম যে বাড়িতে তো আপাতত আছে, কখন বেরোবো আমি ঠিক জানি না। এখন ঘরের কাজ চলছে। মা বললো তাহলে আমি আসছি, পাশেই বাড়ি, 2-3 মিনিটের রাস্তা। তাই ঠিক আছে, আসো, যতক্ষণ কাজ চলছে। আমার মা আসবে, তোমাদেরকে আমি আমার মায়ের সাথে আলাপ করাবো, ঠিক আছে? চলো মা আসুক, তারপর আবার কথা হচ্ছে। তুই অত্যাচার করবে মুশিকে, আর মুশি সে অত্যাচারটা সহ্য করবে। এইখানে চুপচাপ বসে থাকবি, এটা তোর শাস্তি। আর তোর এটাই, এখানে চুপচাপ বসে থাকবি, মনে থাকে না। আমি আর বেশি কিছু বলতে চাই না, ঠিক আছে? কতক্ষণে কাজ শেষ হবে জানি না। কাজ শেষ হবে, আমরা রেডি হব, আমরা বেরিয়ে যাবো। আর তুই সব গুছিয়ে গাছিয়ে মুছে মাছে রাখবি। বিরিয়ানি নিয়ে আসবো। এই দেখো, এই দেখো, করছে। তোর জিভে জল না আছে, তুই ডুডু ছাড়া কিছু খাবি না। ডুডু, বিস্কুট, ছানা, এর বাইরে কিছু না, বলে দিলাম। কি করছো? এই ঘরের অবস্থাটা দেখুন, ওই ঘর থেকে সব মাল এখানে শিফট হয়েছে। গুলুগুলু আসছে, গুলুগুলু, গুলুগুলু আসছে, গুলুগুলু আসছে।
বন্ধুরা দেখো আমার মা চলে এসছে, ইনি হচ্ছে আমার মা। আসার সময় কি পড়ে গেছিস একবার? না পড়ে যাচ্ছে, ঠিক আছে। কি বক্তব্য তোমার বলে দাও। আমার কিছু কাকে দেখতে এসেছিস, মেয়েকে না নাতিকে? দুজনকে। কাকে বেশি? দুজনকে। না না, কাকে বেশি? আমি জানি তোর মনে এক আছে, বললো বললো নাতিকে দেখতে এসেছি। বাজে, আমার কোনো ভ্যালু ভ্যালু নেই। আছে, আগে আমার প্রথমে মেয়ে, তারপরে নাতি। বেটে, কারণ মেয়ে তো কষ্ট করে মানুষ করেছি, কষ্ট করে জন্ম দিয়েছি, তাই না? এই জন্য আগে মেয়ে তারপরে নাতি। তো এখন হচ্ছে কি মেয়েও আছে, কিন্তু মেয়ে থেকে একটু হয়তো নাতি এখন হয়েছে, এই জন্য সুদটা একটু বেশি। আচ্ছা, এবার দেখবেন নাতি মা ওকে গুলুগুলু করে ডাকে, এবার গুলুগুলু যে বলবে আমি বলছিলাম ওইখানে গুলুগুলু এদিক ওদিক তাকাচ্ছিল। হ্যাঁ, এবার এবার চলো তোমাদেরকে নিয়ে যাই, ওখানে গিয়ে দেখি মা কি বলে। আচ্ছা একটু বলে দাও দর্শকদের, বন্ধু দর্শকদের যেন চ্যানেলটাকে একটু লাইক করে দেয়, সাবস্ক্রাইব করে দেয়। হ্যাঁ বন্ধু, একটুখানি আমাদেরকে চ্যানেলটা লাইক করে দিও, বেশ ভালো সাবস্ক্রাইব করে দিও সবাই। হ্যাঁ, নমস্কার। একটু পাশে দাঁড়াবেন। একটু পাশে দাঁড়াও। চলো 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 চলো, হাতি কথা বলছি সোজা করে। চলো চলো চলো, এই কে এসে দেখ, ওই কে এসে দেখ। গুলু 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 হাসি রাখো, কোনটা হাসি রাখো। ব্যাস হয়ে গেল বন্ধুরা, এবার দিদির নাতিকে দেখে ফেলেছে, আর আমার আর দুজনে মিলে চলে যাই, আমার আর কোনো ভ্যালু নেই। তোরা সাহস কি করে হলো এভাবে ছাড়া দুজনকে? বললাম না, আমরা পেছনে দাঁড়িয়ে আছি। বললাম না আমাদের কোনো ভ্যালু নেই। চলো বন্ধুরা, আবার পরে কথা বলবো। বন্ধুরা, আমি এই নিক্যাপ আনিয়েছিলাম অনলাইন থেকে মায়ের জন্য। তো মা আজকে যে এসছে বলে, কালকে এসছে, তো ভালো হচ্ছে মা আসবে, তো এটা আমি আনবক্সিং করবো। তো এখন আনবক্সিং করছি, তো দেখি কেমন এসছে। ঠিক আছে, ভালো লাগে রিটার্ন করবো। কালি ভালো, কালি হবে ভালো। পাই পড়ে যাবো, দেখি দেখি দিখাও দিখাও, এটা এরকম করে আমি বলি ফার্স্ট টাইম দিচ্ছি। ঠিক আছে, তো ভালোই হয়েছে। মানে থাকবে হাতটার মধ্যে কেটে পড়ে যাবে। হ্যাঁ, হবে তো। না না, এ পড়ে যাওয়ার জন্য তো মানে যে তোমার তো এটা গার্ডের জন্য না, এটা তোমার হাঁটতে যাতে হাঁটাচলা করতে পারবে সেই জন্য। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমার মা যাচ্ছে এখন, ও চশমাটা টার্গেট, চশমাটা টেনে ফেলে দেবে। আচ্ছা আচ্ছা, চশমা ফেলে দেবে। দেখো দেখো, খতম। একদম সোজা ভাঙলে কে দেবে? তো বন্ধুরা, তোমাদেরকে আমার দেখাতে পারলাম না, মানে আমি দেখাতে পারলাম না যে ঘরে কিরকম অবস্থা ছিল, একটু সময় সুযোগ হয়নি মা চলে যাওয়ার পর। তো সঙ্গে সঙ্গে আমি আমার বরমাসের ঘরে ঢুকে গিয়ে সমস্ত কিছু, আমার দিদি বাচ্চাটাকে ধরে বসেছিল অন্য একটা ঘরে, তো সমস্ত কিছু ঘর পরিষ্কার করে জানলা দরজা সব মুছে পরিষ্কার করে ধুল ফুল ঝেড়ে, তারপরে ডেটল দিয়ে সমস্ত কিছু মুছে, মানে এক গাদা ধুলো বেরিয়েছে, কাঠটা যেহেতু করেছিল। দেখো, বলেছিলাম বাচ্চাটা খাট ধরে দাঁড়াতে শিখেছে বলে মানে ওইদিকে পড়ে যাওয়ার চান্স প্রচন্ড বেশি, পড়েও যাচ্ছিল। তো ওই জন্য আমরা কি করেছি, এখানে একটা কাঠের জিনিস করে দিয়েছি, বুঝতে পারছি। তোমরা দেখতে পাচ্ছ এটা ফোল্ডিং, এখনো মানে সেটআপ মারা আছে এখনো, ওই জন্য দেখাতে পাচ্ছি না। যখন সেটআপ হয়ে যাবে, তো এটা ফোল্ডিং, এখানে কবজা লাগানো আছে, এরকম করে তুলে কিছু রাখাও যাবে, আবার কিছু মানে এখানে পরিষ্কার করা যাবে। তো এখন এগুলো দেখো, এগুলো সব জিনিসপত্র রাখা হয়েছে। এখন দেখছি ও বেশ সুন্দর এখানে দাঁড়িয়ে ও জিনিসটাকে এরম 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 করে যাচ্ছে, মানে দেখে খুব ভালো লাগছে, আর আমার চিন্তা দূর হয়ে গেছে। এখন দেখো বড় মাসের সাথে নিচে খেলছে, দেখো দেখো, এই যে এই যে, কি হয়েছে দিচ্ছু, ও দিচ্ছু, এখন খেলতে বসেছে। এখন কটা বাজে বলো তো, রাত্রি এখন 11:49। এবার বিছানা করবো, তারপরে ওকে ঘুম পাড়াবো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ঘর ফর মোছা হয়ে গেছে,
সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। এবার নিচে বিছানা করবো, ওকে ঘুম পাড়াবো। আমাদের ব্রাশ ফ্রাশ সবকিছু কমপ্লিট, খাওয়া দাওয়া করে ব্রাশ করা হয়ে গেছে। এবার হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে নিজের নিশ্চিন্তে বসবো, তাহলে সারাদিন সময় পাই না একদম। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা এখনো পর্যন্ত করনি লাইক করবে, আর একটা করে অবশ্যই কমেন্ট করো আমাদের ভিডিওটা কেমন লাগলো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই, গুড নাইট।